নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বুক প্রপোজাল, কলমে দেবিকা সাহা। সেটা তো আমি ঠিক করব, আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবে। কোথাও যাব না আমি আপনার সাথে, কোথাও না। সেটা আমি বুঝবো। দেখা গেল আমার সাথেই তোমাকে বাকি জীবনটা চলতে হচ্ছে, তাই ব্যাপারটা আমাকেই বুঝতে দাও। কথাটা বলেই শুভ্রার হাতটা ধরে জোর করে বাইকের ব্যাক সিটে বসিয়ে দিল শঙ্খ। হ্যালো, এক্সকিউজ মি ম্যাডাম, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই তো বলছি। ইউ আর লুকিং সো বিউটিফুল। আপনার চোখ দুটো না খুব সুন্দর, তবে হ্যাঁ, কাজলটা একটু টানা টানা পরবেন, দেখবেন আরও ভালো দেখতে লাগছে। আর হ্যাঁ, কপালে টিপটা অ্যাড করবেন, তাছাড়া সব ঠিকঠাক। এক্সকিউজ মি, দাঁড়ান দাঁড়ান, আমার না এখনও বলা শেষ হয়নি। আপনার হাসিটা না ভীষণ মিষ্টি, তার সঙ্গে আমার কথা বলার স্টাইল। এই একটু আগে আপনি যখন ওই লোকটার সঙ্গে কথা বলছিলেন, তখন শুনেছি একটা অপরিচিত ছেলের থেকে বলা নেই কওয়া নেই এত এত কমপ্লিমেন্ট শুনে বেশ একটু ঘাবড়েই গেল নেহা। তাই একটু ফ্যালফ্যাল চোখেই তাকিয়েছিল ছেলেটার দিকে। ও হ্যাঁ, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি কৌস্তব, আপনি? কথাটা বলেই নেহার সামনে নিজের হাতটা বাড়িয়ে দিল কৌস্তব, হয়তো হ্যান্ডশেকের জন্য। আমার নামটাই জানেন না, অথচ আমার সম্পর্কে এত কিছু বলে গেলেন। আজব তো। নেহার এই প্রশ্নে হেসে উঠল কৌস্তব। কী যে বলেন না ম্যাডাম, কারোর প্রশংসা করতে কি তার নাম জানার প্রয়োজন হয়? আপনি জানেন না? মানুষ মানুষের জন্য, মানে প্রশংসা করার জন্য। আর কি, আপনাকে আমার ভালো লেগেছে তাই আমি আপনার প্রশংসা করলাম, তার জন্য তো নাম জানার কোনো প্রয়োজন নেই। এরকম অদ্ভুত যুক্তি শুনে নেহার চোখ দুটো আরও একটু বড় হয়ে উঠল। বলছি ম্যাডাম, আপনার নামটা? নেহা। আমার নাম নেহা। ওয়াও, নামটাও তো আপনার মতনই মিষ্টি। এত প্রশংসা নেহা যে শেষবার কার কাছে পেয়েছিল সেটাই মনে পড়ছে না মেয়েটার। এনিওয়ে ম্যাডাম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাওয়া যাবে? আপনি কিন্তু আবার ভেবে বসবেন না যে আমি আপনাকে ডিস্টার্ব করার জন্য আপনার নাম্বারটা চাইছি। আমি শুধু এরকম একটা স্পেশাল মানুষের সাথে যোগাযোগ রাখতে চাই। এসব কথা শুনে নেহা একটু ঘাবড়ে গেল। অসময়ে কেমন যেন ঘেমে উঠল মেয়েটা। কী নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। একটু আগে তো নামটা শুনলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। কী যেন বেশ তোমার নামটা? নেহা। কিউট নেহা। হ্যাঁ, এইবার বেশ পারফেক্ট লাগছে শুনতে। কৌস্তবের কথার মধ্যে নেহার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মায়ের নাম দেখতেই তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো নেহা। ফোনটা ধরতেই উল্টো দিকে নেহার মা একেবারে হন্তদন্ত হয়ে কথাটা বলা শুরু করে দিয়েছে। হ্যাঁ রে, তুই কোথায় বলতো? মর্নিং ওয়াক থেকে ফিরতে কতক্ষণ লাগে রে? তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আর এদিকে কত কিছু হয়ে গেছে জানিস, তোর সাথে আমার অনেক কথা আছে। কি হয়েছে মা, এনি প্রবলেম? না না, কোনো সমস্যা না রে, সুখবর আছে। আজকেই দাদাকে বলেছি তোর আর শঙ্কর বিয়ের কথাটা, আর দাদাও রাজি হয়ে গেছে। শোন, শুভ কাজে না দেরি করতে নেই, আজই যাব শঙ্কর মায়ের সাথে কথা বলতে। মা, তুমি সত্যি বলছো? আমার তাহলে ফাইনালি শঙ্কর সাথে বিয়েটা হবে? আই অ্যাম সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। আরে দেখো মেয়ের কাণ্ড, মাকে আবার থ্যাঙ্কস বলছে। এই তুই তাড়াতাড়ি বাড়ি আয় তো। হ্যাঁ মা, তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি আসছি। ফোনটা রেখে হাসি মুখে সামনের দিকে তাকাতেই নেহা লক্ষ্য করলো ওর সামনের ব্যক্তিটি কেমন একটা ফ্যালফ্যাল দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। এই কি, আপনার আবার কি হলো? একটু আগেই তো ননস্টপ বকছিলেন, এখন হঠাৎ ফুল স্টপ পড়ে গেল যে? আরে না না, কি যে বলেন না আপনি, ফুল স্টপ পড়েনি তো। জাস্ট আপনার এই বিয়ের কথা শুনে একটু কমা পড়ে গিয়েছিল আমার বাক্যে। এই আর কি, আসলে ক্রাশের বিয়ে হয়ে যাচ্ছে শুনলে একটু কষ্ট হয় তো, জানেনই তো। এই 1 সেকেন্ড, ক্রাশ আবার কে শুনি? নিজের মুখে আবার কষ্ট করে বলতে হবে? আমার ক্রাশ তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি আমি কি করে আপনার ক্রাশ হলাম শুনি? এই শুনুন, আপনি না একদম ভাট বকতে আসবেন না আমার সঙ্গে। কেন ম্যাডাম, আপনার কি ক্রাশ নেই নাকি? নাকি ক্রাশ থাকাটা অন্যায়? শুনুন, আমি সগর্বে বলতে পারি যে আপনাকে দেখে ভীষণ রকমের ক্রাশ খেয়েছি। ও থ্যাংক ইউ। শুনুন, আমি এখন আসছি, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কথাটা বলেই সামনের দিকে এগিয়ে যেতে উদ্যত হলো নেহা। তবুও থেমে যেতে হলো উল্টো দিকের ব্যক্তিটির কথাটা শুনে। ম্যাডাম, একটা কথা বলে রাখি, মন দিয়ে শুনুন। ক্রাশকে কিন্তু বিয়ে করতে নেই, তাই আপনিও বিয়ে করার আগে দেখে নেবেন আপনার ক্রাশ আপনাকে ভালোবাসে কিনা, না হলে কিন্তু পুরো ব্যাপারটাই গোড়ায় গণ্ডগোল হয়ে যাবে। কথাটা বলেই নেহার হাতে একটা কার্ড ধরিয়ে দিল কৌস্তব। আমার নাম কৌস্তব,
আর এই কার্ডে আমার নাম্বারটা আছে। আপনি তো আর নিজের নাম্বারটা আমায় দিলেন না, তাই আমিই দিয়ে দিলাম। আপনার সেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া ক্রাশটি যদি কোনো প্রবলেম হয় দেন আমাকে কল করবেন, দেখবেন মুশকিল আসানের মতো পৌঁছে গেছে আপনার কাছে। এনিওয়ে এখন আসছি, আপনিও যান, তাড়াতাড়ি বাড়ি যান, সিউ সুন। কথাটা বলেই নেহাকে আর একটা কথাও বলতে না দিয়ে তাড়াতাড়ি উল্টো দিকে রাস্তাটা ধরে এগিয়ে গেল কৌস্তব। অদ্ভুত লোক তো, বলা নেই কওয়া নেই কতগুলো কথা বলে গেল, কি যেন নাম বলে গেল নিজের, কৌস্তব। ইন্টারেস্টিং। ক্লাসরুমে ঢুকেই টেবিলের উপরে সশব্দে নিজের ব্যাগটা রাখলো শুভ্রা। পাশের চেয়ারে তানিয়া বসে। শুভ্রাকে এভাবে রাগি রাগি লুক নিয়ে তাকিয়ে থাকতে দেখে তানিয়া নিজে থেকেই উঠে দাঁড়ালো। কিরে, এরকম জোরে ব্যাগ রাখে কেউ? আরে হতে পারে ব্যাগটা জড়বস্তু, ওরও কি ব্যথা ট্যাথা লাগে না? তাই বলে তুই একটু মায়া দেওয়া দেখাবি না ওটার ওপর? তান তুই জানিস আজ কী হয়েছে? তুই জাস্ট ভাবতে পারছিস না, তুই কল্পনাও করতে পারবি না কী হয়েছে। আরে তুই না বলে আমি বুঝবো কী করে? ও হ্যাঁ, আমি তো কিছুই বলিনি তোদের এই শঙ্খ স্যার। এই ওয়েট এর মধ্যে আবার স্যার কোথা থেকে এলো? উনি তো এলো, তুই জানিস আজকে সকালে জোর করে আমাকে বাড়ি থেকে রীতিমতো তুলে এনেছে, তারপর জোর করে বাইকে বসিয়েছে। এই তুই বলছিসটা কি? তুই স্যারের বাইকে, মানে স্যার তোকে বাইকে? এই কথার মাঝখানে একদম কথা বলবি না। বাইকে বসিয়ে আমায় জানিস কোথায় নিয়ে গেছিলো? কোথায়? একটা পার্কে। পার্কে? তুই আর স্যার একা একা পার্কে? এই কী চলছে বলতো তোদের মধ্যে? কিচ্ছু না। ইনফ্যাক্ট ওনার মতো না পিকুলিয়ার পাবলিকের সাথে না কিছু হওয়ারই নেই। তুই জানিস পার্কের বেঞ্চে বসে আমার হাতে একটা ফোন ধরিয়ে দিল, তারপর বললো ও নাকি পড়াবে, মানে ওর ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাবে আর আমাকে নাকি সেটা রেকর্ড করে দিতে হবে। হ্যাঁ, পার্কে গিয়ে ইউটিউবের জন্য পড়ানোর ভিডিও বানানো? তুইও সেটা শুনলি? না শুনে আর উপায় কী বল, ওর নাকি ন্যাচারাল পরিবেশে পড়ালে ভিডিওতে ভিউজ বেশি হবে। আর আমি যদি ভিডিওটা না করে দিই তাহলে আমার বাবাকে বলে দেবে যে আমি প্রেম করছি। তাই তো অগত্যা বসে বসে 3 ঘন্টা ধরে ভিডিওটা করতে হলো। এ ভাই, তুই আবার প্রেম করছিস? কই আমি তো জানতাম না। এসব কবে হলো রে? হ্যাঁ, আর সেই লাকি ব্যক্তিটাই বা কে? আর সব থেকে বড় কথা, স্যার জানলো কী করে? সেসব অনেক কথা, ওসব পরে বলবো। আর শোন, আমি না প্রেম টেম কিছু করছি না, ওসব তো যাকগে বাদ দে। তবে শুভ্রা, স্যার মনে হয় তোকে ইমপ্রেস করতে চেষ্টা করছে। স্যার তো জানে যে তুই পড়াশোনা করতে কতটা ভালোবাসিস, তাই তো তোকে দিয়ে ভিডিওটা বানানো। না মানে তুই ভেবে দেখ, তুই এতক্ষণ স্যারের পাশে ছিলিস, আবার তোর ভালোবাসা মানে পড়াশোনা নিয়েই ছিলি, কিছু তো একটা ব্যাপার আছেই এর মধ্যে। শোন, আমি না অন্য কিচ্ছু ভাবতে পারছি না, আমার প্রচুর মাথা গরম হয়ে গেছে। যেভাবে আমায় জোর করে বাইকে উঠিয়ে নিয়ে গেল না, আমি তো ভাবলাম। কী ভাবলি শুনলি? কিছু না, ওসব ছাড়। কিন্তু তুই আমার একটা কথা বলতো, তোর হাতে এই গোলাপ ফুলটা কিসের? কে দিল এটা? কেউ দেয়নি রে, আমি কিনেছি একজনকে দেবো বলে। হ্যাঁ, তুইও কাউকে গোলাপ দিবি? কাকে রে? অনিক। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, দেখো আমিও তোমাদের জন্য বেছে বেছে সুন্দর সুন্দর গল্প নিয়ে আসার চেষ্টা করি, যাতে তোমাদের শুনতে ভালো লাগে। এবার তোমরা রেসপন্সও করো, কিন্তু আজকাল দেখছি রেসপন্সটা সত্যি খুব কম। মানে যে হারে তোমরা ভিডিওতে যে পরিমাণ ভিউজ হচ্ছে, এখন এই মুহূর্তে আমার ভিডিওতে ভিউজের পরিমাণ খুবই কম, কিন্তু সেই অনুযায়ী লাইকও পড়ছে না বা কমেন্টও খুব যৎসামান্য। তাই দেখো, আমারও তো একটা ইচ্ছে বা একটা এক্সপেকটেশনের ব্যাপার থাকে। তো তোমরা ভালো মন্দ যাই হোক কমেন্ট করো, তাতে অ্যাটলিস্ট আমার যে ভালো কমেন্ট করলে তো ভালো লাগবে। আর কোনো বাজে কমেন্টও যদি থাকে আমি চেষ্টা করব আমার ত্রুটিগুলোকে সংশোধন করা। তো তোমাদের কাছে এটাই আর্জি, প্লিজ প্লিজ গল্পগুলো শোনো এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিও।